friends, welcome back to my channel, which is Jiman রাধে রাধে। তো আজকে আমার খুব কষ্ট হচ্ছে বিকজ আমি আজকে বাড়ি চলে যাব। আমি পুজোয় যখন এসেছিলাম মামা বাড়িতে, তখন আসছিলাম, তখন এমন করছিলাম যে হ্যাঁ আমি মামা বাড়ি যাব, মামার বাড়ি যাব, কি মজা, বন্ধুদের সাথে খেলবো, জামা পরবো, নতুন জামা পরবো, এই করবো ওই করবো। তো সেই সবের দিন চলে গেছে, এখন আবার পড়াশোনার পালা। ঠিক আছে, আমার ছুটিও শেষ। আমি আর কি করব, আমাকে এখন বাড়িতে পড়তে হবে। তো কি করা যায় বলো, এতদিন ছুটি কাটালাম আর এখন তো পড়াশোনা করতে হবে, না তো সব ভুলে যাব, আবার এক্সাম চলে আসবে, তারপর কিছুই লিখতে পারবো না। তাই আমি এখন ব্যাগ গোছাচ্ছি। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, এই দেখো সব জামা কাপড়গুলো একসাথে জড়ো করা হয়ে গেছে, এখন এগুলি ব্যাগে ঢোকানোর পালা। আর আমার খুবই কষ্ট লাগছিল আমি বাড়ি চলে যাব বলে। তো এই দেখো আমি এখন ব্যাগ গোছাচ্ছি। আর আমার বান্ধবীও আজকে খেলতে আসেনি, তাই কিছুই করতে পারছে না। টিভি দেখছিলাম একবার, মোবাইল দেখছিলাম একবার। ঠিক আছে, তো এইখানে দেখো মা বাবা একটু বেরিয়েছিল একটা কাজের জন্য, কিছু কিনতে বেরিয়েছিল। মা বাবা আমাকে বলেছিল ওদের সাথে যেতে, কিন্তু আমি যাইনি বিকজ আমার গাড়িতে গা গোলায়, আর প্লাস আমাকে তো আবার একটু পরে যেতে হবে বাড়িতে গাড়ি করেই। তাই আমি বললাম যে না আমি যাব না, আমি তাহলে খেয়ে নিই, লাঞ্চ করে নিই, তোমরা চলে যাও। আর তারপর দিদুন আমাকে খাইয়ে দিল। আর দিদুন কলিফ্লাওয়ার আর আলুর তরকারি করেছিল, খুব ভালো খেতে, ঝাল ঝাল, উফ কি সুন্দর খেতে ছিল। আর আমি তো বারবার পাপড়ি চাইছিলাম। তো ফ্রেন্ডস দেখো, খাবার দাবার সেরে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর আমার এখন থেকেই গা গলানো স্টার্ট হয়ে গেছে বিকজ আমি গাড়িতে একদম বসতে পারি না, মানে কম বসি তো, দ্যাটস ওয়াই আমার গা প্রচণ্ড গলায়, আর শুলেও গা গলায়, এর জন্য কোনো সলিউশন নেই। তো আমরা এখন নৈহাটির ভেতরেই আছি। তো চলো রাস্তাগুলো দেখতে দেখতে যাই। তো এই গাড়ির ভিডিওটা দেখো, আর আমি একটা তোমাদেরকে গান শুনেছি। ধিতাং ধিতাং বলি কে মা দোলে তান তুলি, ধিতাং ধিতাং বলি কে মা দোলে তান তুলি, কার আনন্দ চলে আকাশ ভরে জোছনায়, আর ছুটে সকলে এ মাটির ভরা তলে, আজ হাসির কলরলে নতুন জীবন গড়ি, আয় আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্ধাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, ধিনক না তিনতিনা এ বাজারে প্রাণ বিনা, ধিনক না তিনতিনা এ বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়, এই দেশ তোমার আমার, এই আমরা ভরে খামার, আর আমরা ভরে স্বপন দিনে সোনার কামনা, আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বুন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সভাকে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে। তো আমি গান করতে করতে বাড়ি পৌঁছে গেলাম। আর তোমরা দেখলে তো এই রিক্সাটায় একটা দিদি বসেছিল লক্ষ্মী ঠাকুর নিয়ে। তো আমি আসার সময় দেখছিলাম কত লোক, কত রকমের সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর নিয়ে যাচ্ছিলো বাড়িতে, বিকজ আর দুদিন পরেই লক্ষ্মী পুজো, আর দুর্গা ঠাকুর চলে গেলে এখন লক্ষ্মী পূজা আসবে। আর আমি এখানে আঁকছিলাম, দেখো প্রিন্সেস। তো আমি একটু আগে যে পার্সেলটা আনবক্সিং করছিলাম, সেই পার্সেলটা আমার নয়, ওটা হচ্ছে একটা লেস। আর আমি প্রিন্সেস আঁকতে কিন্তু খুবই ভালোবাসি, মানে বিভিন্ন রকমের টাইপসে করি, পরি করি, প্রিন্সেস করি, তারপর
প্রিন্সেসের ওই যে ফ্রকটা আছে ওখানে ডিজাইন করি, আরও অনেক রকমের আইডিয়া নিয়ে আমি আঁকাগুলো আঁকি। আমার আঁকতে কিন্তু খুব ভালো লাগে। তো মামা বাড়ি থেকে এসে আমার পড়তেও ইচ্ছা করছিল না, তাই ভাবলাম ড্রয়িংই করি। আর তাই আমি ড্রয়িং করতে বসে গেলাম। আর আমি অ্যাকচুয়ালি একটা প্রিন্সেস। তো ফ্রেন্ডস, কার কার আমার মতন এরকম ফ্রি টাইমে এরকম আঁকতে ইচ্ছে করে জানাতে ভুলো না কমেন্টসে। তো চলো দেখা যাক আমি কীরকমভাবে আঁকছি। দেখো, প্রথমে আমি ডানা করে দিলাম, তারপর প্রিন্সেসটার চুল করে দিলাম, ক্রাউন করে দিলাম, ফ্রক করে দিলাম, আর এবার হচ্ছে কালারের পালা। তো চলো দেখা যাক। কালার করতে আর ভালো লাগছে না। আমার আঁকাটা করতে আর ভালো লাগছে না, তাই আমি আর আঁকাটা করবো না। মামা বাড়ি থেকে এসছি, আর ভালো লাগছে না আঁকা করতে। ইনকমপ্লিটই রেখে দিই। কি করা যায় তখন? গান করছে আমার। তো চলো এখন এই আঁকাটা ক্লোজ করে আর কালারগুলো গুছিয়ে এখন চলে যাবো আমরা গান করতে। আমার শিব ঠাকুরের গলায় দড়ি, দুই জীবনের মালিকা। শিব ঠাকুরের গলায় দড়ি, দুই জীবনের মালিকা। ওরে গলায় দড়ি দিয়ে পড়ালো, গলায় দড়ি দিয়ে পড়ালো, বলনা গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দড়ি, দুই জীবনের মালিকা। আকন্দ ফুল বেষ্ট ছিল কর্ণে মনোহর, ধুতরো ফুল এনে দিল নন্দী অনুচর। আকন্দ ফুল বেষ্ট ছিল কর্ণে মনোহর, ধুতরো ফুল এনে দিল নন্দী অনুচর। তাই দিন নয়নে দেখেন বলে, সামনে দেবী কালিকা, বলনা গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দড়ি, দুই জীবনের মালিকা। শিব ঠাকুরের গলায় দড়ি, দুই জীবনের মালিকা। দশভুজের কদই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পরে কখন কাটেন জীব। দশভুজের কদই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পরেন কখন কাটেন জীব। আমার নরলোকে তিনি দেবী গোপালিকা, বলনা গৌরী বালিকা। শিব ঠাকুরের গলায় দড়ি, দুই জীবনের মালিকা। শিব ঠাকুরের গলায় দড়ি, দুই জীবনের মালিকা। শিব ঠাকুরের গলায় দড়ি, দুই জীবনের মালিকা। নমস্কার। তো বন্ধুরা, আমার এই গানটা তোমাদেরকে কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্টসে, আর লাইক শেয়ার করতেও ভুলো না। আর তোমরা যেমন আমার পাশে আছো সেরকম পাশে থেকো। তো ফ্রেন্ডস, এখনের জন্য টাটা। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো এই গানটার নাম হচ্ছে শিব ঠাকুরের গলায় দোলে। তো এটা লিখেছেন না, এনার সুর দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তোমরা এই গানটা শুনতে পারো, খুব ভালো এটা। আচ্ছা, তো আমি ওগুলি ডিটেলস পরে বলছি। তো আর যেমন আমাকে ভালোবাসার আশীর্বাদ করছো সেগুলি কিন্তু ভুলবে না, মাস্ট, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখনের জন্য টাটা।